গুড আফটারনুন এভরিওয়ান। তো আপনারা শঙ্করদার কোচিং সেন্টার অনেকেই দেখেছেন। তো রিসেন্ট একটা ওপেনিং হয়েছে বিবেকানন্দ ফিজিক্যাল একাডেমি শঙ্করদার কোচিং সেন্টার সৈনিক ভবন হোস্টেল। তো এই ভাইয়ের মানে প্রচেষ্টাতেই এটা আমাদের হয়েছে। তো এই ভাইয়ের কাছে আমরা কিছু জানবো যে অনেক গার্জেনরাই কোশ্চেন করেন যে এখানে ছেলেদের থাকতে গেলে কতটা সেভ অ্যান্ড সিকিউরিটিতে তারা থাকে, কতটা গাইড পায়, অনেক গার্জেন কোশ্চেন করেন। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা পুরোটা না পারলেও কিছুটা হয়তো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। ভাই, তোমার নাম? নমস্কার, আমার নাম অমর বিশ্বাস। আমি কলকাতা পুলিশে কর্মরত। তুমি তো এটা রিসেন্ট করেছো? হ্যাঁ, রিসেন্ট করেছি, দাদার নির্দেশেই করেছি, শঙ্করদার নির্দেশেই আমি এটা ওপেনিং করেছি। দাদাই ওপেনিং করে দিয়েছে। খুব ভালো হয়েছে, আমি তো ঘুরে দেখলাম, বেশ খুব সুন্দর করেছো। তো এখানে কতজন স্টুডেন্ট রাখার ক্যাপাসিটি বর্তমানে তোমার আছে? এখানে এখন 80 জন স্টুডেন্ট রাখার ক্যাপাসিটি আছে। প্রায় 60+ লোক এখন আপাতত হোস্টেলে খাওয়া দাওয়া থাকা। ফিজিক্যাল করছে 100 জন, 60 জন থাকছে। আর বিভিন্ন হোস্টেল রয়েছে আমাদের ব্যবস্থা। সব হোস্টেলেই আমরা নেশামুক্ত চেষ্টা করছি। টোটালটাই এই সমাজে যে নেশা আগলে ধরেছে যুব সমাজকে, সেখান থেকে আমরা বের করিয়ে নিয়ে আসার জন্য আর পড়াশোনা ও চাকরির জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এখানে ট্রেনিং সেন্টারটা আমরা করেছি। আর ফিজিক্যালের দিকটাও কি তোমরা দেখছো? হ্যাঁ, ফিজিক্যালের দিকটাও আমরা দেখছি। আমি নিজে দেখছি ও আমার সাথে আরো 2 জন সহকর্মী আছে। আচ্ছা, আর ফিজিক্যাল তোমাদের সপ্তাহে কদিন করানো হয়? ফিজিক্যাল আপাতত এখন 5 দিন হচ্ছে। আর র্যালি যদি সামনে চলে আসে 2 মাস আগে থাকতে প্রতি সপ্তাহে প্রতিদিনই হয়। একদিন হয়তো রেস্ট দেওয়া হয় সপ্তাহে। আর যাদের পিছিয়ে আছে ফিজিক্যালে, তাদের উত্তীর্ণ করার জন্য দুবেলাও প্র্যাকটিস করানো হয়, সব ব্যবস্থা আছে। আচ্ছা, আর এখানে সমস্ত যে স্টুডেন্টরা তুমি রাখো তাদের সঠিক গাইডেন্স, মানে হয়তো হতে পারে কোনো অসুবিধা, সেক্ষেত্রে সকাল হোক, দুপুর হোক, রাত্রি হোক, একটা স্টুডেন্ট বাইরে স্টুডেন্ট থাকতে গেলে অনেক রকম পরিস্থিতির মধ্যে তারা পড়ে, সবটাই কি তোমরা দেখে রাখো? হ্যাঁ, সব রকমই দেখে রাখিস। আর সব থেকে বড় কথা হচ্ছে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের হোস্টেলের গেট বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে প্রাথমিক কথা। আর সকাল 8টার সময় মাঠে গ্রাউন্ডে যেতে হয়। তারপরে ব্রেকফাস্ট করে 10টার মধ্যে, 10:30টার মধ্যে আমাদের শঙ্করদার কোচিং সেন্টার, আমাদেরই কোচিং সেন্টার, সেখানে ক্লাস শুরু হয়ে যায়। 3 শিফটে ক্লাস হয়, 3টে ক্লাস হয়, 1টার সময় লাঞ্চ হয়, আর রাত্রিবেলায় 8:30টার মধ্যে ডিনার হয়ে যায়। আচ্ছা, অনেক গার্জেনের কোশ্চেন থাকে এটা ভেজ নন ভেজ। ভেজ নন ভেজ 2 রকমেরই ব্যবস্থা করা আছে। আর প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে, সব গার্জেনের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে ছেলেদের এখন যারা মাধ্যমিক পাস করছে, যারা উচ্চ মাধ্যমিক পাস করছে, তারা অগ্নিবীর থেকে, টিআরবি থেকে শুরু করে এসএসসির জন্য সবকিছু রকম ব্যবস্থা এখানে আছে। এখানে স্কুলে ভর্তি করানো, টিউশন দেওয়া, সব রকম শঙ্করদার কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। আর একটা কোশ্চেন অনেক গার্জেনরা করছেন যে এখন তো তোমার 17.5 হলেই আর্মিতে অগ্নিবীর যেটা আছে সেটাতে যেতে পারছে তারা, বাট তারা মাধ্যমিক দিয়ে ঠিক আছে, এবার 11-12টাও তো তাদের দরকার আছে, যেহেতু উচ্চ মাধ্যমিকটা দেওয়ার। সেক্ষেত্রে তোমরা কতটা গাইড করবে? এখানে কি তারা এসে কোনো স্কুল কি টিউশন এগুলো কি সমস্ত কিছু পাবে? হ্যাঁ, এখানে সমস্ত কিছুই পাবে, কিন্তু আমাদের একটা এগ্রিমেন্ট করে দিয়ে যেতে হবে যে গার্জিয়ানের সম্মতি, যেহেতু তারা অ্যাডাল্ট হয়নি, 18 বছর হয়নি, নাবালক হিসেবে, কিন্তু তাদের গার্জিয়ানের সম্মতি আমাদের একটা এগ্রিমেন্ট দিতে হবে। আর স্টুডেন্ট যে থাকবে তারও একটা সম্মতি নিয়ে আমরা এখানে ভর্তি করব শঙ্করদার কোচিং সেন্টারে। আর এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে, এখানে পড়াশোনা করবে। টিউশন ব্যবস্থা আছে, টিউশন এই হোস্টেলের মধ্যেই টিচার আসবে, তারা ক্লাসের পড়ানোর জন্য ব্যবস্থা করে রেখেছি। আর লোকাল পাশেই 10 মিনিট 15 মিনিটের মধ্যে হাই স্কুল আছে, স্যারদের সাথে কথা বলে আমরা তাদের অ্যাডমিশন করাবো। যে যেরকম ভাবে মাধ্যমিকে মার্কস পাবে সে সেরকম ভাবে সায়েন্স হোক, আর্টস হোক, সব রকম ব্যবস্থা করা হয়েছে। আর আরেকটা কথা সমাজের জন্য বলছি, সেটা হচ্ছে এখন মাধ্যমিকের যে ছেলে পেলে তারা যেন মোবাইলটা, গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি, মোবাইলটার থেকে যতটা পারবেন তাদের দূরে রাখবেন। কারণ মোবাইল যত তারা ইউজ করছে, তারা কিন্তু আর সমাজে ফিজিক্যালি ও মেন্টালি দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ছে। ধন্যবাদ সকলের জন্য। আমার এই বার্তা থাকলো, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনে আপনাদের ছেলেদের এখানে পাঠান, সুভবিষ্যতের উজ্জ্বল কামনা করি।